আজকের ভিডিওতে আমি তোমাদের একটি পোকার ড্রয়িং করে দেখাবো, যে পোকাটা শুঁয়োপোকারই প্রজাতি অথচ গায়ে শুঁয়ো থাকে না এবং গাছের পাতা খায়। প্রথমে আমি একটা বেস লাইন টেনে নিলাম হালকা করে এইভাবে। এরপরে লাইনটার কিছুটা উপরে এইভাবে পোকার মুখটা আমি প্রথমে ড্রয়িং করে দিচ্ছি। প্রথমে একটা ছোট্ট গোল, তার উপরে আরেকটা অংশ এরকমের করে দিলাম। তার উপরে এখানে একটা লাইনকে ঘুরিয়ে এইভাবে নিয়ে চলে গেলাম। তারপরে এখানে দুটো পা করে দিলাম। বডির উপরের লাইনটাকে এইভাবে নিয়ে চলে গেলাম কিছুটা। এখান থেকে আরেকটা পার্ট করে দিলাম, বডির আরেকটা পা হয়ে গেল। এইভাবে আমি বডির এক একটা পার্ট ড্রয়িং করে করে যাচ্ছি। খুব সিম্পল ড্রয়িং। বডির পার্টগুলো আস্তে আস্তে সাইজে ছোট করছি। এরকমের অনেকগুলো অংশ করে দিলাম। তাহলে এখন আমার শুঁয়োপোকার বডির ড্রয়িংটা হয়ে গেল। মাথার উপরটা এখানটা একটা লাইন দিয়ে দিলাম। তারপরে বডিটার মাঝে এরকমের একটা উপবৃত্তাকার করে দিলাম, বা গোল যে স্পটটা থাকে, গোল নয় কিছুটা চ্যাপ্টা টাইপের, সেই দাগগুলো করে দিচ্ছি। কালো কালো যে দাগগুলো থাকে শুঁয়োপোকার বডিতে, এরকমের পুরো বডিটাতে একটা করে করে দিলাম প্রায় শেষ পর্যন্ত। এরপরে আমি বেস যে লাইনটা দিয়েছিলাম তার উপরে একটা লাইন দিয়ে দিচ্ছি। এটার উপরে শুঁয়োপোকাটা আছে, এটা গাছের পাতা জাতীয় বা ডাল জাতীয় কিছু আর কি। দুটো লাইন করে দিলাম তাহলে। এরপরে পেন্সিলটাকে এইভাবে হেলিয়ে শুঁয়োপোকাটার কিছু কিছু জায়গায় আমরা আলো ছায়া শেড দিয়ে দেব। শেড দেওয়া খুবই সহজ। এইভাবে পেন্সিলটাকে হেলিয়ে যে দাগগুলো আছে, ভাঁজগুলো, সেই ভাঁজটাকে কেন্দ্র করে দাগ দিতে হবে বা শেড দিতে হবে। বাকি জায়গাটা লাইট ছাড়া থাকবে, মানে হোয়াইট ছাড়া থাকবে। পেপারে কোনো সেখানে পেন্সিলের শেডিং দেব না। এই সামান্য সামান্য শেডিং দিতেই দেখো শুঁয়োপোকাটার মধ্যে যে একটা 3D ভলিউম আছে সেটা বোঝা যাচ্ছে। আমার তাহলে পোকাটি আঁকা এখন কমপ্লিট হয়ে গেছে। তোমরাও এবার দেখে দেখে এঁকে ফেলো তাহলে।